গুড মর্নিং ফ্রেন্ড। সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে গেছি। ঘুম থেকে উঠে ভাবছি অনেক দিন হয়েছে কোনো ব্লগ টগ করিনি, কিছু করিনি, সেই জন্য আজকে তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু নটাঙ্কি করছিলাম, নটাঙ্কি টটাঙ্কি করে তারপর কিছু ঘরের সামান্য টুকিটাকি কাজ করেছি। কাজ করতে আমার অবশ্যই একদম ভালো লাগে না, তবুও না পারতে কারণে কাজগুলো করতে হয়। তারপরে কাজ করে একটু ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন যাব আমি একটু আমার দিদুন বাড়িতে। অনেক দিন হয়েছে দিদুন বাড়িতে ঘুরতে যাই না। ফাইনালি আজকে অনেক দিন পরে গেলাম দিদুন বাড়িতে। এটা হয়েছে আমার দিদুন বাড়িতে চলে এসেছি। এখানে একটু আবার এসে আবার একটু নটাঙ্কি টটাঙ্কি করছি, করে আমার সুনুমুনুটাকে একটু আদর করে নিয়েছি। আদর করে তারপর এখন তোমাকে দেখাবো আমার দিদুন বাড়ির পুরো ভিউটা মেন গেট থেকে। এটা হয়েছে আমার দিদুন বাড়ির গেট। চারিদিকে শুধু সবুজে সবুজ ভরা, গাছে ভরা, ফুলে ভরা, সব কিছুতে ভরা। সেই জন্য আমার গ্রাম পরিবেশ এত ভালো লাগে। সেই জন্য আমি কিছুদিন পর হলে চলে যেতে ইচ্ছে করে আমার দিদুন বাড়িতে। আমার দিদুন বাড়ি হয়েছে আমার সব থেকে ফেভারিট জায়গা। কিন্তু দিদুন বাড়িতে এসেছি এটারও একটা কারণ আছে। দিদুন বাড়ি থেকে যাব হয়েছে আমলিকেট। আমাদের ওইখানে আমার একটা মামার বাড়ি আছে, মানে আমার দিদুনের বোনের ছেলে। তো সম্পর্কে আমার মামা। তো উনি মারা গেছে, তো ওনার কাজ আছে, সেই জন্য ওনার কাজে যাব। তো তার জন্যই আমি দিদুন বাড়িতে এসেছি, ঘোরাঘুরি করার জন্য এসেছি। তাছাড়া আমার মামা মারা গেছে, সেখানে যেতে হবে, সেই জন্য দিদুনের সাথেই যাব। দিদুনের সাথে গিয়ে তারপরে ওইখানে তোমাদের সাথে ব্লগিংটা পুরোই দেখাবো। ওইখানে পরিবেশটা আছে না, আরও সুন্দর আরও সুন্দর। মানে গ্রামের পরিবেশগুলো যদি তুমি দেখো, মানে এর থেকে সুন্দর কিছু আর হতে পারে না। তো গাছ থেকে কিছু অনেকগুলো ফুল টুল পেড়ে একটু তোমাদেরকে রং টং দেখাচ্ছে। অনেকগুলো ফুল পেড়েছে আমার দিদুন। এই ফাইনালি আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমি আমার দিদুনের সাথে চলছি। দিদুনে আমার সাথে বকবক করছে আর তোমাদের বলছে আমাদের ভিডিওটা সবাই দেখো। আমার না, মানে আমাকে তো ভনু বলে। আমার ভনু আমার ব্লগ করছে না কি করছে। দিদুন তো ঠিকভাবে এসব বলতে পারে না, তবুও বলছে সবাই দেখো, সাপোর্ট করো এসব। এরপরে বাইরে এসেছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি, যার কারণে আমরা গাড়ি খুঁজে পাচ্ছি না। তো এখন দাঁড়িয়েছিলাম কতক্ষণ। দিদুন এরপরে কার সাথে কথা বলেছে, কথা বলার পর এরপরে একটা গাড়ি খুঁজে পেয়েছে। খুঁজে পেয়ে ফাইনালি আমরা রওনা দিয়েছি সেই আমলিকেট মামার বাড়িতে যাওয়ার জন্য। সেখানে যাব। চারিদিকে এখানকার পরিবেশটা আরও অনেক সুন্দর। তোমরা যদি দেখো, মানে খুবই সুন্দর। কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, যার জন্য দিদুন ভিডিও করতে চাইছি, কিন্তু দিদুন বলছে ভিডিও করিস না, বাইরে প্রচণ্ড বৃষ্টি, আমি গাড়িতেও বসতে পারছি না। যাক, ফাইনাল চলে এসেছি আমার মামার বাড়িতে। ঠিক আছে গাইস, পরে কথা হবে আবার। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই।